আমি ওই দরবারে বায়াত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব যখন ময়মনসিংহ আসে, জালাল কাকই দেই কেরফিট হইছে কইয়া ঘোড়াটা চুরি করছে। চুরি করে তার জঙ্গল এনে রাখছে। রাখার পরে এই আব্দুল কুদ্দুস মাওলানা বলতেছে, জালাল কার জঙ্গলে ঘোড়াটা বান্ধা আছে, লেও নিয়ে আইছে। জালাল কারো বহু কিছু করছে, গান লেখছে এই পীরের বিরুদ্ধে। গান লেখিয়া পরে কি হয়েছে জানো, জালালউদ্দিন কারো হঠাৎ করে লেখা এবং দেখা দুইটাই বন্ধ হয়ে গেছে। যখন দুইটা বন্ধ হয়েছে, জবানও বন্ধ হয়ে গেছে, তখন জালাল কা ইশারাতে দেখাইছে যে আমারে চট্টগ্রাম লয়ে যাও, নয়তো আমার আর কোনো উপায় নাই। গিয়া বলছে, যখন দরবারে গেছে, হুজুর সাহেব বলছে যে আমার একজন মেহমান আইতাছে, ভক্তরাকে দেয় তো মেহমান। যাই হোক, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, অত্যন্ত চমৎকার। এখন কথা হলো, একটা গান গাইছে জালালউদ্দিন খান সাহেবের, ওরে দিয়া মুখের হাসি আমরা পিছে দেয়া কয়েকজনে কয় ও গান যে গাইছে। আচ্ছা, যারা শিক্ষাটা দিছে এরা যদি জিজ্ঞাসা করি গানটা আমার একটু অর্থটা কো না, হ্যাঁ জীবনে কই যাত না এটা খোদাই গতগণ গেল ও তারা মনে হচ্ছে আই লাভ ইউ কইলেই ভালোবাসা, বাবা হে ভালোবাসা বুঝছে। হ্যাঁ, যাত্রা গান বাউল গান এক না। এই হুমকি টুমকি যে উমা টুমা দেয়া গান্ডারে বসেন গান শুনেন, গানের মতো গান হবে। আমিও বিচ্ছেদ গাইবো, হ্যাঁ কালি বিচ্ছেদ গাইতো না, বিচ্ছেদ আমি কইয়াই গাওয়াইছি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি এক কথায় তোমার জবাব দিতে পারি, সাধু হওয়া সামান্য তো নয়। হ্যাঁ, হ্যাঁ, আগে সত্য পাছে দয়া, নামের রুচি হলে হয় সাধু হওয়া। সাধু হওয়া সামান্য তো নয়। সত্য দয়া এই দুইটা জিনিসের প্রয়োজন। আর যদি দয়া এবং সত্য থাকে তাইলে পর নারীর দিকে মন যাইতো না বাবা। আস্তে আপনার কাছে, আপনাদের কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব। মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হয়েছেন, এই মুহূর্তে একটা খারাপ কাজ যদি সামনে আসে, মন চাইব এটা করতে? মনে মনে কইবেন যে আরে মাত্র আমি বাইরে হইলাম আল্লাহর কাজ করি, এখন খারাপ কাজটা কিভাবে করি। মনে বাধা দিব, মনে বাধা দিব। যে কারণে মনমোহন সাধু বলছেন, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মোরায়ে মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো গো আমার ভক্তিলতা। চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ডালো সে গাছের গোড়া, ধরবে কলি মেলবে পাতা। বাবা, গাছের গোড়ায় পানি না দিলে গাছ ভালো থাকে না, ঠিক তদ্রূপ গুরুর কাজ না করলে তুমিও গুরুতে পরিণত হতে পারবে না। কথাগুলি কি আপনাদের কাছে বিরক্ত লাগে? কারণ গুরুর কাজ যদি না করো তবে গুরুতে পরিণত হওয়া যাবে না। এই কারণেই শাহ আব্দুল করিম কি কইছে একটু শুনো। এই যে কইছো তসবির মালা, নামের মালা, জালালউদ্দিন খাই তো কইছে বাবা, তুমি জানো না? দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি ভগবান। কেউ মালা কেউ লেংটি জটা, ঊর্ধ্বঙ্গে দীর্ঘ ফুটা, মিছে এসব ফন্দি আটা, সার করিয়া বনার শ্মশান। ভগবান তো নয় জানুয়ার, কিসে দেখা পাবে রে তার, পাইলে পাবে স্বরূপ সাকার, যে রূপ আছে বর্তমান। বাবা যে হানে জীবন যৌবনটা সভ্যে দিছ, তার কাছে কিছু পাওয়া যাবে
কিন্তু যদি তোমার নিরিখ ঠিক থাকে। তোর নিয়ে আরেকটা কথা আছে, এটা আমার উস্তাদও কয়, আমিও কই। এই জীবনে দুইটা ঠকা আছে, এটি ঠকলে আর জীবনে পূর্ণ হবে না। একটা হইলো বিয়া কইরা, আর একটা ফিট ধরিয়া। কারণ যে ভালো মানুষ সে বউ তালাক দেওয়ার একটা বিয়া করতো না, করবো? করবে না। তাইলে যাই হইছে কপালে যা আছে তা নিয়েই মরতে হবে। সত্য না মিছা? যদি সত্য হয় তবে মুর্শিদ যদি ধরে, মুর্শিদ কখনো চেঞ্জ করা যায় না। এই জন্যই জালালউদ্দিন কাহাউলাপুরের হিসাবরে পরীক্ষা করছেন মা। আমিও এই দরবারে বায়াত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব যখন ময়মনসিংহ আসে, জালাল কাকই দেহি কেরফিট হইছে কইয়া ঘোড়াটা চুরি করছে। চুরি করে তার জঙ্গল এনে রাখছে। রাখার পরে এই আব্দুল কুদ্দুস মাওলানা বলতেছে, জালাল কার জঙ্গলে ঘোড়াটা বান্ধা আছে, লেও। নিয়ে আইছে। জালাল কারো বহু কিছু করছে, গান লেখছে এই পীরের বিরুদ্ধে। গান লেখিয়া পরে কি হয়েছে জানো? জালালউদ্দিন কারো হঠাৎ করে লেখা এবং দেখা দুইটাই বন্ধ হয়ে গেছে। যখন দুইটা বন্ধ হয়েছে, জবানও বন্ধ হয়ে গেছে, তখন জালাল কা ইশারাতে দেখাইছে যে আমারে চট্টগ্রাম লয়ে যাও, নয়তো আমার আর কোনো উপায় নাই। গিয়া বলছে, যখন দরবারে গেছে, হুজুর সাহেব বলছে যে আমার একজন মেহমান আইতাছে। ভক্তরাকে দেহে তো মেহমান তো এটা শত্রু, কথা বুঝতেছেন তো? তখন জালালউদ্দিন খাঁ সাহেব গেল। যাওয়ার পরে জালালউদ্দিন খাঁ সাহেবরে বলতেছে, হুজুর এই জালাল খাঁ সাহেব, আপনি গান গাইতে পারেন না, কথা বলতে পারেন না? জালাল কার জবান খুলিয়া গেছে। জালাল কা সর্বপ্রথম কথাটা কি বলছিল জানো তন্নি? শুনো, কেহ করে বেচা কেনা, কেহ কাদের রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে। পঞ্চরসের পাল্লাটা করিও না ডান্ডি কাটা, মাইর খাইবে প্রাণ হারাবে, নিবে নিলাম করে বেহুশের বন্দিগি নাই, এই না ভবপুরে আল্লাহ রসুল প্রেমে বাধা মুর্শিদের পেশানি পড়ে। আরো কি বলছে জানো? ওই বাজারে শক্ত বিচার, শুনো রে ভাই সব দোকানদার, করো যদি বেবিচার যাবে আইনের ঘরে। জালালউদ্দিন তবিল হারা শেষে পুঁজি নিল চুরে, ওই তালাশে পাগল ভেসে ঘুরে সেজে হাওলাপুরে। যে কারণে বাবা আমার মূল ঘরে যে আনো পরীক্ষা করে শেষ করছে, আমার আর পরীক্ষা করণ লাগছে না, ডাইরেক্ট আমি এনে ঢুকে উঠছি। হ্যাঁ ঠিক। সাধু হইলে কোন জিনিসকে বর্জন করলে তার সমস্ত কিছু ঠিক হবে। হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে বদলে না রে মন, ধ্যানে দিদারে বদলে না রে মন। ও তুমি পীর ছুড়তে চাইলে, কারণ বিশ্বাস অবিহীনে হবে না জীবনে, বিশ্বাস অবিহীনে হবে না জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে মজলে না রে মন।
যদি তুমি পীর চূড়তে চাহিলে এসকেতে মজিলে ওই সুরত বদলে হবে নবীর গঠন। ওরে পীর চূড়তে চাহিলে এসকেতে মজিলে ওই সুরত বদলে হবে তুমি জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না জীবনে রয়ে সয়ে। এই আশেপাশে আপনারা যে মোবাইল চালাইন, গ্রামীণ সিম চালাইন নাকি? গ্রামীণ সিম যদি চালান, গ্রামীণের টাওয়ার যদি 2-4-5 কিলোমিটারের ভিতরে না থাকে তাহলে নেটে ডিস্টার্ব করতো না? হ্যাঁ, তাইলে আমি বলতে টাওয়ারের সাথে মোবাইলের একটা সংযোগ আছে নাকি? আছে। হ্যাঁ আছে। এই টাওয়ারের সঙ্গে মোবাইলের যেরকম সংযোগ, মুর্শিদের সাথে ভক্তের এরকম সংযোগ থাকতে হবে। আর নয়তো বড় নারী দেখলেই খারাপ লাগবে। হ্যাঁ, আর যদি সংযোগ থাকে তবে নারীর প্রতি যাওয়ার আগে নারীর কয়রি না, না কালো না, সাফাতি কালার হইল খয়রি। কোন কয়রি? লাল ডানা আস্তে। এখন চিনির কালার কি? সাদা। পানির কালার? পানির কোনো কালার নাই। সবকিছু দিয়া পানি দিয়া যখন চা করে তখন চার কালারও থাকে না, চিনির কালারও থাকে না, পানির কালারও থাকে না। থাকে না, একটা নিজস্ব কালার হয়ে যায় যেটাকে বলা হয় চা। পাতিও না, চিনিও না, পানিও না। তাইলে পানির আমিত্ব ছেড়ে দেয় চার মধ্যে, পাতির আমিত্বও ছেড়ে দেয় চায়ের মধ্যে, চিনির আমিত্বও ছেড়ে দেয় চায়ের মধ্যে। এইভাবে যদি সমস্ত আমি যেরকম হয় ঠিক তদ্রুপ তুমি আর তোমার গুরু এক জায়গায়। ওরে যদি সেই তোর মিলে তালা খুঁটি যায় খুলে, পানা পিল্লার হালে ভুলিবে আপন। সাধক জালালউদ্দিন বলে নিজে নেত্রী হলে, জালালউদ্দিন বলে নিজে নেত্রী হলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন। দিদারে মজলে না রে, হাসিল করে তীরের চরণ ধরে, হাসিল করে তীরের চরণ ধরে। দিদারে মজলে না রে, দিদারে মজলে না রে, দিদারে মজলে না রে।
যাই হোক